হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমাদের জীবনে চলতে ফিরতে গেলে আমাদের পরিবারের সাথে বিভিন্ন ধরনের ছোটোখাটো মনোমালিন্য হয়, কথার অমিল হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ঝগড়া হয়, এবং এগুলো যদি কন্টিনিউ হতেই থাকে তাহলে এক সময় আমাদের মধ্যে সেই ব্যাপারগুলো, ছোট ছোট অভিমানগুলো একটি বড় দূরত্বের কারণ হিসেবে সামনে এসে দাঁড়ায়। আর ফ্যামিলি অনুযায়ী এক এক ফ্যামিলিতে এক এক ধরনের দূরত্ব হয়, আর ঝগড়া ঝামেলা অভিমান সেগুলো কিন্তু ফ্যামিলি অনুযায়ী এক এক রকম হয়। যেমন যদি আপনারা মধ্যবিত্ত ফ্যামিলির ঘটনা দেখেন, সেখানে কিন্তু মারামারি বা কিছু হয় না, কিন্তু ছোটোখাটো ব্যাপারগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে, ফ্যামিলির লোকজনের মধ্যে একজনের সাথে আরেকজনের দূরত্ব তৈরি করে। আর যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দরিদ্র ফ্যামিলি দেখি, সেগুলোতে কী হয়, সেগুলোতে ছোটোখাটো অভিমান থেকে মারামারি পর্যন্ত হয়ে যায়, এবং পরবর্তীতে মারামারি শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই হয়তো বা তারও কম সময়ে সেই দূরত্বগুলো ঘুচে যায়, আবার ইমোশনালি অ্যাটাচ হয়ে যায়, একসাথে থাকে। কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে মারামারি করেছে একসাথে দুইজন, এবং তার 1 ঘন্টা পরেই কি আবার তারা মিলমিশ হয়ে গেছে, এরকম হয় অনেক কিছু। তো ফ্যামিলি অনুযায়ী ম্যাটার করে যে ব্যাপারগুলো ইমোশনালি অ্যাটাচ হওয়ার উপরে, যে আমরা কত দ্রুত একসাথে হতে পারবো বা কত বেশি আমাদের দূরত্ব হবে। আর এমনই ছোটোখাটো বিভিন্ন ফ্যামিলিগত অভিমান, কষ্ট, এই ব্যাপারগুলো নিয়ে সিনেমা হচ্ছে কষ্টনীর। আমি রিসেন্টলি কলকাতার সিনেমা, যেখানে মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী প্রধান লিড রোলগুলোতে অভিনয় করে, সেই সন্তান সিনেমাটা দেখলাম, যেটা পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। তো আমার কাছে মনে হয়েছিল যে না, 2021 সালে মুক্তিপ্রাপ্ত কষ্টনীর সিনেমাটাও কিন্তু একটা বাংলাদেশি ফ্যামিলি সিনেমা। তো বাংলাদেশি ফ্যামিলি হিসাবে এটা কীরকম সে ব্যাপারে কথা বলবো। তো সেই হিসেবে বলছি যে ছোটোখাটো অভিমানগুলো নিয়েই কিন্তু এই সিনেমাটা হচ্ছে কষ্টনীর। আর কলকাতার সিনেমাটা হচ্ছে যে কীভাবে ছেলে এবং বাবার মধ্যে দ্বন্দ্ব হচ্ছে এবং সেটার পরিণতি হচ্ছে এই ব্যাপারে, কিন্তু সেই ব্যাপারটা কীভাবে দূরত্ব বা দ্বন্দ্বগুলো তৈরি হচ্ছে সেই ব্যাপারে তেমন কিছু বলছে না। কিন্তু এই সিনেমাটা ওইটার সাথে বেটার মনে হয়েছে আমি দেখার পরে, আমার ব্যক্তিগতভাবে এরকম মনে হয়েছে। কারণ হচ্ছে যে এই সিনেমাতে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে কী কী কারণে বা কীভাবে ছোট ছোট অমিলের কারণে একজনের সাথে আরেকজনের দূরত্ব তৈরি হচ্ছে, এবং সেগুলো কীভাবে আবার কারো কারো লাইফে বড় ধরনের বিপর্যয় ডেকে আনছে, এই ধরনের ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেহেতু ছোটোখাটো বিষয়গুলো দেখি এবং আমাদের নিজেদের জীবনেও এসব ব্যাপার ঘটে, এসব ছোটোখাটো অভিমান এই সেগুলোর কারণে আমার কাছে মনে হয় যারা দর্শক তারা সন্তান সিনেমার চাইতে বেশি অ্যাটাচ হতে পারবে কষ্টনীর সিনেমা দেখে। বিশেষত আমি পার্সোনালি তাই মনে করি। তার মানে এই না যে সন্তান সিনেমা খারাপ আর কষ্টনীর সিনেমা খুব বেশি ভালো, এরকম না। দুটো সিনেমায় আমাদের চেনা পরিচিত গল্প, আমাদেরই গল্প, আমাদের নিজস্ব গল্প, আমাদের এলাকার গল্প বা আমাদের আশপাশের মানুষের গল্প, কিন্তু দুইটার উপস্থাপনা ভিন্ন। আর দুইটা যেহেতু দুই এলাকার মানুষের গল্প, সেই হিসাবে কি আচরণে, চিন্তাভাবনায় এসব একটু পার্থক্য থাকবে, সেই হিসেবে দুইটা দুই রকম। আর বাংলাদেশের মানুষ যেহেতু আর একটু বেশি ইমোশনাল, সেই হিসেবে এখানে ছোটোখাটো বিষয়গুলো কি অনেক ইম্পর্টেন্স বহন করে এসব সম্পর্কের ক্ষেত্রে। আর এর সাথে সাথে যে গান রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, সেগুলোও ভালো। আর আশফাক নিপুণের যেসব কাজ রয়েছে তার মধ্যে আমি বলবো যে এটা একটা অন্যতম ভালো, সুন্দর, গোছানো গল্প এবং আমাদের পরিচিত গল্পের উপরে একটা সুন্দর কাজ। তো আমি বলবো যে এটা আসলে যেহেতু আরও 4 বছর আগের সিনেমাতে, সেই হিসাবে এত বেশি কিছু বলার আসলে নাই কিছু। কিন্তু তা বলবো কি, যারা ফ্যামিলি ড্রামা বা পারিবারিক সিনেমা দেখতে চান, তার মধ্যে অন্যতম একটা বাংলাদেশি ভালো সিনেমা হচ্ছে এই কষ্টনীর। আমাদের এই গল্প, আমাদের নিজস্ব পরিচিত গল্প। আর সব কিছুই শুধু পজিটিভ বলছি, আমার কাছে একটা বিষয় নেগেটিভ লেগেছে, সেটা আমি বলি। সেটা হচ্ছে এই যে দেখেন, এই সিনেমাতে কিন্তু আমরা দেখি যে তারিক আনাম খানের 5টা ছেলে মেয়ে, তারা এক একজন এক এক মেন্টালিটির এবং এক একজন রাজনৈতিকভাবে এক এক রকম। এর মধ্যে সমাজতন্ত্র আছে, ধর্মের ভেরু আছে, এরকম। কিন্তু আমার কথা হচ্ছে যে সমাজতন্ত্রের যে ব্যাপারটা, সেটা পরিচালক দেখিয়েছে এবং সেটা খোলাসা করে দেখায় না যে আসলে সমাজতন্ত্রের সে ভালো কর্মী নাকি সে ভুল পথগামী কর্মী। আমরা কিন্তু সেটা খোলাসাভাবে জানি না। কিন্তু সে যেহেতু পুলিশের হাতেও অ্যারেস্ট হয়, সেই হিসাবে মনে হয়েছে সে কি কিছু ব্যতিক্রম ধর্মী কাজও করেছে যেগুলা রাষ্ট্রের জন্য ক্ষতি করে, এই জন্য হয়তো বা সে পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছিল। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে ধর্ম ব্যাপারটা কিন্তু সেন্সিটিভ, মানুষ এটা খুব সিরিয়াসলি নিয়ে নেয়। আর সিনেমাতে বর্তমানে যেসব ধর্মের ব্যাপারগুলো দেখানো হয়, সেগুলো তো আরও বেশি সিরিয়াসলি মানুষ নিয়ে নেয়। তো আমি বলবো যে এই যে এখানে ইয়াশ রোহান যে ক্যারেক্টারটা প্লে করেছে, একজন ধর্মবীর লোক হিসেবে, জিহাদির সংকল্প রাখা একজন লোক হিসেবে, তো জিহাদ করা কিন্তু ইসলামে ফরজ। কিন্তু এই যে যাকে তাকে গিয়ে কোথাও নাচ করার কারণে, গান গাওয়ার কারণে বোম মারিয়ে উড়িয়ে দেওয়ার নাম কিন্তু জিহাদ না। এটা অনেক ধরনের প্রেক্ষাপট রয়েছে। তো এই সিনেমাতে একজন লোক এসে
ইয়াশ রোহানকে বারবার প্ররোচনা দিচ্ছে সে একজন ডান্স ক্লাবের মেয়েকে মেরে ফেলবে এবং সে মেরে ফেলেছে। এই ধরনের জিহাদি কাজগুলা কিন্তু আসলে আমাদের ভুল মেসেজ দেয় যে আমাদের যারা ধর্মভীরু তারা আসলে ধর্মভীরু না, তারা আসলে ভুল পথে যাচ্ছে এরকম। তো আমার কাছে মনে হয় যারা ধর্মের ব্যাপারটা এখানে নিয়ে আসবে তারা এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলে হয়তো ভালো হয় যে না আসলে এই কাজটা করা উচিত হয় না, এই কাজটা করা উচিত। তো জিহাদের ব্যাপারটা আনলে শুধু এই বুম মেরে উড়িয়ে দেওয়ার ব্যাপারটা আনবে, কিন্তু আসলে এখানে এটা না করে জিহাদ আসলে ব্যাপারটা কি, যেমন এর মধ্যে আরেকটা আছে নফসের বিরুদ্ধে জিহাদ, মানে খারাপ কাজের বিরুদ্ধে জিহাদ, নিজেকে সংবরণ করে রাখাও একটা জিহাদ। এই ব্যাপারগুলোকে আসলে আর একটু সুন্দরভাবে গোছানোভাবে তুলে ধরা উচিত, না হলে এই ধর্মের ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হবে। আর তাছাড়া বর্তমানে মানুষ যেহেতু ধর্মের ব্যাপারে আস্তে আস্তে বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে সে ব্যাপারে, সেই জন্য এই ব্যাপারগুলোকে আরও সেন্সিটিভ থাকা দরকার, আরও সতর্ক থাকা দরকার। এটা আমার কাছে একটা নেগেটিভ মনে হচ্ছে যে এই ব্যাপারটা বা এই ক্যারেক্টারটা সুন্দর করে উপস্থাপনা করতে পারে নাই। কিন্তু এছাড়া আমি যদি বলি মোটামুটি আমাদের পরিচিত গল্পের মধ্যে একটা ভালো সিনেমা হচ্ছে আশফাক নিপুণের কষ্টজীবী। বাংলাদেশে যেসব পারিবারিক ভালো ভালো সিনেমা রয়েছে তার মধ্যে অন্যতম একটা ভালো সিনেমা হচ্ছে কষ্টজীবী। আপনারা এখনও যারা দেখেন নাই তারা দেখতে পারেন, আর যারা দেখে ফেলেছেন তারা আমাদেরকে জানাতে পারেন কেমন লেগেছে। এই ছিল আমার কথা। আর সিনেমা সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।